উসমান হাদির মৃত্যুতে রাজশাহীতে বিক্ষোভ ও আওয়ামী অফিসে ভাঙচুর। চট্টগ্রামের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। হামলা করা হয় ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনেও। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওসমান হাদির মৃত্যুর সংবাদে রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পরে বিক্ষুব্ধরা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেয়। চট্টগ্রামে বিক্ষুব্ধ জনতা নগরীর ১৬ শহর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে জনতা চশমাহিল এলাকায় সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে আগুন দেয়। সেখানে একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। হামলা করা হয় ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনেও। বান্দরবান সদরের রাজার মাঠে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উইশই সিংয়ের বাসায় আগুন দেয় বিক্ষুব্ধরা। জয়পুরহাটে হয় বিক্ষোভ মিছিল। নেত্রকোনা শহরের কালেক্টর মাঠ থেকে এনসিপি সহ বিভিন্ন দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল করে। হাদির মৃত্যুর প্রতিবাদে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ ছাত্র জনতা। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নল সিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে আসে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন স্বজনরা। গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করা হয়। জামালপুর ও কিশোরগঞ্জে ছাত্ররা প্রতিবাদ মিছিল করে। পিরোজপুরে বিক্ষোভ মিছিল করে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। বরগুনায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এনসিপি। মাহফুজ মুকুল, ২১ টেলিভিশন।